সিপিআইএমএল কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃন্ময় চক্রবর্তী, আমি রাজ্য সম্পাদক পার্থ কর্মকার, রাজ্য কমিটির সদস্য কমরেড স্বপন বণিক, রাজ্য কমিটির সদস্য কমরেড গোপাল রায় এবং কমরেড কাজী সংগ্রামুল উদ্দিন। তা আমরা আজকে মূলত ত্রিপুরায় বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পরে পঞ্চায়েত উপনির্বাচন ঘোষণা করল। তা আমরা মনে করি এই যে পঞ্চায়েত উপনির্বাচন, এই উপনির্বাচন এটা আইনসম্মত নয় এবং এটা সংবিধান সম্মত নয়, এবং এই কারণে আমরা রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, আমরা বিরত থাকব। আমরা এটা পরিষ্কারভাবে মনে করি, কারণ উপনির্বাচনের যে আইনের যে গাইডলাইন ত্রিপুরা পঞ্চায়েত আইন 1993-এর, সেখানে উপনির্বাচন করতে গেলে কোনো আসন যদি শূন্য হয়, সেটা জনপ্রতিনিধির মৃত্যুর কারণে বা তার স্বাভাবিক পদত্যাগের কারণে বা তিনি কোনো কারণের বহিষ্কার হলেন, এরকম কোনো আকস্মিক কারণে উপনির্বাচন হতে পারে। কিন্তু 3260টি শুধু গ্রাম পঞ্চায়েতের আসন খালি হয়ে গেল কেন? এটা ত্রিপুরায় পালাবদলের পর, ক্ষমতার পালাবদলের পর ত্রিপুরার রাজ্যে যেটা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির জন্ম হয়েছে, এখানে যেভাবে মানুষের মত প্রকাশের অধিকার, মানুষের ব্যক্তি স্বাধীনতা, মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা আজকে যেভাবে বিপন্ন হয়েছে, আমাদের সংবিধানের আর্টিকেল 14, 19, 21 যে মৌলিক অধিকারগুলো আমাদের আছে, সেগুলো আজকে ত্রিপুরা রাজ্যে নেই এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এবং এই আসনগুলি শূন্য হওয়ার পেছনে প্রধান কারণ, এটা আমরা মনে করি এবং এটা এই রাজ্যে ঘটনা, যে এই সন্ত্রাসের ফলেই, এই নির্বাচনোত্তর যে সন্ত্রাস, এই সন্ত্রাসের ফলেই এই আসনগুলি শূন্য হয়েছে। এমনকি যারা জনপ্রতিনিধি, তারা কি কারণে পদত্যাগ করেছেন এইটা বলার মতো, এটা লিপিবদ্ধ করার মতো পর্যন্ত সাহস তাদের নেই। আমরা দেখলাম যে পঞ্চায়েতগুলো খালি হয়ে গেছে এবং যারা পদত্যাগ করেননি তাদের একটা বড় অংশ দেখা গেছে বিজেপিতে নাম লিখিয়েছে দলত্যাগ করে, অথবা যারা এটা করেননি সেই পঞ্চায়েতগুলোকে অধ্যাদেশ জারি করে আমরা দেখলাম যে বিডিও এবং পঞ্চায়েত সচিবের ক্ষমতা বৃদ্ধি করে ওই পঞ্চায়েতগুলোকে কবজা করে নেওয়া হয়েছে। তাইলে এই পরিস্থিতিতে উপনির্বাচন কিভাবে সম্ভব? আমরা মনে করি যদি পঞ্চায়েত কাজ করে না থাকে, তাহলে 194 ধারায় আপনি পঞ্চায়েতকে ডিসলভ করতে পারেন এবং সেখানে 6 মাসের মধ্যে পুনর্নির্বাচন করতে পারেন, কিন্তু উপনির্বাচন হতে পারে না। সংবিধানের 243 যেটা 73তম সংশোধনী, সেই সংশোধনীতে পরিষ্কারভাবে বলা আছে 243-এর ইতে যে 5 বছর কোনো একটা নির্বাচন হলে পঞ্চায়েতের 5 বছরের মধ্যে আপনি সেই পঞ্চায়েতে আপনি এই মেয়াদ কোনোভাবেই আপনি ভাঙতে পারবেন না। আমরা দেখলাম যে বিজেপি জোট সরকার এই সংবিধানের 73তম সংশোধনীর যে বাধ্যবাধকতা, সেটাকে মান্য করার জন্যে আজকে পঞ্চায়েত উপনির্বাচনের এই নাটক তারা উপস্থাপিত করছে। আপনারা লক্ষ্য করেছেন গতকালকে নোটিফিকেশন জারি হয়েছে, আজকে থেকে নমিনেশন শুরু হবে। গতকালকে থেকে হামলা শুরু হয়ে গেছে যাতে কোথাও কোনো বিরোধী দল সে প্রার্থী দিতে না পারে। আমাদের দক্ষিণ ত্রিপুরায় প্রতিটা ব্লকে সর্বদলীয় মিটিংয়ের পরে যারা রাজনৈতিক প্রতিনিধি ছিলেন তাদের উপরে আক্রমণ হয়েছে। কাজে এই নির্বাচন একটা সম্পূর্ণ প্রহসন, এবং এটা একটা নাটক বলে আমরা মনে করি। শুধু সংবিধানের বাধ্যবাধকতা রক্ষার জন্য এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু সংবিধানে পরিষ্কার বলা হয়েছে যে গ্রামীণ স্বশাসনের ক্ষমতা, জনগণের ক্ষমতা আপনাকে এখানে প্রতিষ্ঠিত করতে হবে। কাজে সংবিধানের 243-এর যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা আজকে আমাদের রাজ্যে উল্লঙ্ঘন হচ্ছে এবং 193 ধারায় 1993-এর যে পঞ্চায়েত আইন ত্রিপুরা রাজ্যে, সেই পঞ্চায়েত আইনের যে ধারায় উপনির্বাচন হচ্ছে 25 নম্বর ধারা, এই ধারা এখানে প্রযোজ্য নয়। কাজে আমরা পরিষ্কার মনে করি সিপিআইএমএল, আমরা রাজ্য কমিটিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে এই উপনির্বাচন আইনসম্মত নয়, এই উপনির্বাচন সংবিধান সম্মত নয়। কাজে এই নির্বাচনে সিপিআইএমএল আজকে অংশগ্রহণ করবে না এবং আমরা সবার কাছে আহ্বান রাখছি, সমস্ত রাজনৈতিক দলের কাছে, যে আজকে যদি এখানে আমরা অংশগ্রহণ করি তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে কায়দায় এত আসন শূন্য করা হয়েছে, যে কায়দায় আজকে পঞ্চায়েতগুলোকে কবজা করা হচ্ছে অন্যায়ভাবে, সেটাকে বৈধতা দেওয়া হবে। সমস্ত সন্ত্রাসকে বৈধতা দেওয়ার জন্যই আজকে পঞ্চায়েত উপনির্বাচনে অংশগ্রহণ করার কথা বলছে। আমরা নির্বাচন কমিশনে আমরা চিঠি দিয়েছি,
আমরা জেলা স্তরে, ব্লক স্তরে সমস্ত মিটিংয়ে আমরা প্রশ্নগুলো তুলেছি যে না, এই নির্বাচন আইনসম্মত নয়, আমরা এই নির্বাচনের বিরোধিতা করি, এই নির্বাচন বাতিল করা হোক। যদি সত্যি কোনো পঞ্চায়েতে মেম্বাররা পদত্যাগ করে থাকেন এবং সেটা রাজ্য সরকারের নীতি অনুযায়ী কাজ করছে না, তাহলে সেটাকে ভঙ্গ করে নোটিফিকেশন জারি করে কি কারণে পঞ্চায়েত চলছে না সেই কারণ লিপিবদ্ধ করে সেখানে 194 ধারায় সেখানে নতুনভাবে নির্বাচন করা হোক। আচ্ছা, কংগ্রেস তো বলছে কংগ্রেস প্রার্থী দিবে, লড়বে।